এক ভাই প্রশ্ন করেছেন, হাঁটুর উপরে কাপড় উঠলে অনেকে বলে ওযু নষ্ট হয়ে যায়। আসলে ইসলামী শরিয়া মোতাবেক এটার সমাধান কি? বন্ধুরা, মূলত হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু নষ্ট হবে না। ওযু নষ্ট হওয়ার জন্য 7টি কারণ রয়েছে। সেই 7টি কারণ যখন সংঘটিত হবে তখনই ওযু নষ্ট হবে। মূলত হাঁটু ঢেকে রাখা এটা সতরের অন্তর্ভুক্ত। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু মূল পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত ঢেকে রাখা হলো দায়েমি ফরজ। দায়েমি ভাবেই এটাকে ঢেকে রাখতে হবে। বাকি আমরা যে সুন্নতি জামা পরিধান করি, আমরা যে একেবারে টাকনু গিরার আগ পর্যন্ত যে কাপড় পরিধান করি, এটা সুন্নত, সুন্নতে রাসূল। এটাও দায়েমি সুন্নত। দায়েমি ফরজ হলো নাভি মূল থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। অসতর্কতা বশত কখনো যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় অথবা কেউ দেখে ফেলে, সেক্ষেত্রে যদি সে ওযু করা অবস্থায় থাকে, অবশ্যই তার ওযু ছুটবে না, তবে সে ফরজ তরকের গুনাহগার হবে। যদি সেটা ইচ্ছাকৃত ভাবে করে, অনিচ্ছাকৃত ভাবে যদি হয়ে যায়, অসাবধানতার সাথে যদি হয়ে যায়, সেক্ষেত্রে সে গুনাহগার হবে না। মূলত ওযু ভাঙ্গার কারণ হলো 7টা। এর মধ্যে 1 নম্বর হলো পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যাওয়া। যদি পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যায়, সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হওয়া, যদি এমনটা হয় তাহলে ওযু ভেঙে যাবে। মুখ ভরিয়ে বমি হওয়া, অনেক সময় আমাদের বমি হয় কিন্তু বমিটা মুখ ভরে হয় না। যদি অল্প বমি হয় সেক্ষেত্রে আমাদের ওযু ছুটবে না। মুখ ভরে যদি আমাদের বমি হয় সেক্ষেত্রে আমাদের ওযু ছুটে যাবে। থুতুর সঙ্গে রক্তের ভাগ সামান্য বেশি হয়। অনেক সময় আমাদের দাঁত যদি পানসা হয়, সেক্ষেত্রে যদি চোষা দেয়, অনেক সময় রক্ত বের হয়ে যায়। সেই রক্তের ভাগটা যদি থুতুর সাথে মিশে যায় এবং রক্তের ভাগটা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ওযু ভেঙে যাবে। পুনরায় তাকে ওযু করতে হবে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। অনেক সময় দেখা যায় মসজিদে মুসল্লিরা চেয়ারে নামাজ পড়ে, চেয়ারে হেলান দিয়ে বসে থাকে, অনেক সময় ঝিমটি আসে, ঘুমিয়ে পড়ে। যদি ব্যাপারটা এমন হয়, চেয়ারে বসে থেকে ওদিকে ইমাম সাহেবের খুতবা শুনছে, বয়ান শুনছে, আলোচনা শুনছে, কিন্তু ঝিমটি চলে আসছে, হেলান দিয়ে বসে থাকার কারণে তার অবশ্যই ওযু চলে যাবে। এই অবস্থায় যদি সে সিজদা করে, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। বিনা ওযুতে যদি কেউ সিজদা দেয়, সে কাফের হয়ে যায়। অতএব বিশেষ করে যারা চেয়ারে বসে মসজিদে নামাজ পড়ে, তাদের জন্য এই সতর্কতা থাকতে হবে অবশ্যই, যাতে সে হেলান দিয়ে যেন কখনো তার ঘুম চলে না আসে, ঝিমটি চলে না আসে। যদি এমন হয়, ডাক্তার যদি কাউকে প্রেসক্রিপশন করে যে হ্যাঁ অবশ্যই তাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, তা না হলে তার শারীরিক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে। তবে সে খেয়াল রাখবে যাতে হেলান দেওয়া যায় এরকম কোন চেয়ারে সে বসবে না। টুল জাতীয় কোনো একটার মধ্যে বসবে, যাতে হেলান দিতেই না পারে, তাহলে ওযু ছুটে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে হলো পাগল, মাতাল, অচেতন হলে। যদি কেউ পাগল হয়ে যায়, ওযু করে আসছে, হঠাৎ করে মাতলামি চলে আসছে মাথার মধ্যে, তার ওযু চলে যাবে, আবার তাকে ওযু করতে হবে। নামাজে যদি উচ্চ স্বরে কেউ হেসে দেয়, সেক্ষেত্রেও তার ওযু চলে যাবে। যে 7টি কারণ বললাম, এই 7টি কারণ কারো দ্বারা যদি সংগঠিত হয়, তাহলে তার ওযু ছুটে যাবে। এছাড়া অন্য কোনো কারণেই ওযু ভঙ্গ হয় না। হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভঙ্গ হয় না। আশা করি উত্তরটা পেয়েছে।